24-এর 3 আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের কাছে ছিল 34 জুলাই। সেদিন শহীদ মিনারে দাঁড়িয়ে সরকার পতনের এক দফা ঘোষণা করেন ফ্যাসিবাদ বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে ফুঁসে ওঠা ছাত্র জনতার প্রতিনিধিরা। ঠিক এক বছর পর সেখানে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আহত যোদ্ধাদের রক্ত ঝরার বিচার চাইতে এসেছি। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। 24 দফা ইশতেহারে শুধু দলের জন্য নয়, রাজনীতি, অর্থনীতি, বেকারত্ব দূরীকরণ, পররাষ্ট্রনীতি সহ দেশে যাতে আর কোনো ফ্যাসিবাদী কায়েম না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্র সমাজে দীর্ঘদিনের জেগে বসা এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাদনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে গত 28 ফেব্রুয়ারি আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছি। এ সময় তিনি আরো বলেন, 1-11-এর সময় থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী ভিত তৈরি হয়েছিল। এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূর্ণ করতে বদ্ধপরিকর। 1-11-এর সময় থেকে আওয়ামী ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করা হয়েছিল। 15-16 বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, ভোটাধিকার ছিল না, গুম খুন নির্যাতন মানবাধিকার হরণ হয়েছে, গণহত্যা হয়েছে। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন 2024-এ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সন্ত্রাসী ফ্যাসিস্ট পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি চালিয়ে আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছিল। আবু সাদপু, মাই টিভি, ঢাকা। আমরা এই শহীদ মিনারে